বাবার সম্মানটা আলাদা। নিজের বাবার জায়গায় অন্য কোনো বাবাকে নেওয়া যাবে না। নিজের বাবাকে পরিচয় না দিয়ে অন্যের বাবাকে বাবার পরিচয় দেয়, এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে। এরা যারা করবে তারা জাহান্নামী। বাবা খাবার পায় না, মা খাবার পায় না, কিন্তু বাবার দরবারে গরু পাঠায়, বাবার দরবারে ছাগল পাঠায়, রহমতের জন্য, বরকতের জন্য পাঠায়। এমন জাহেল মূর্খ লোক আছে না? আছে কি না? বাবার দরবারে পাঠায় দিল, এদিকে মা ভাত পায় না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে দামি আসন যারা নিয়ে বসে থাকেন এই পৃথিবীতে, আল্লাহ এবং রাসূলের পর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সেই শ্রেষ্ঠ আসন হলো মার বাবার আসন, সবচেয়ে মর্যাদার আসন। একজন সন্তানের কাছে আল্লাহ এবং নবীর পরে বাপ মার জায়গা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এক নাম্বার হলো তোমরা আল্লাহর দাসত্ব মেনে নেবে। আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পর তোমাদের কাজ হলো তোমাদের সব মাতা পিতার তোমরা আনুগত্য করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, এবং তোমার জীবনে যত খরচ তুমি করবে তোমার সম্পদ থেকে এক নাম্বার খরচের খাত হলো তোমার মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এক নাম্বার হলো বাপ মার জন্য তোমরা খরচটা করবা, বাপ মার জন্য বরাদ্দ করবে সবার আগে। কারণ এই পৃথিবীতে তুমি যে এসেছো যার উদর থেকে, যার পেট থেকে, তিনি হচ্ছেন মা। যার ঔরসে তুমি যাদের মাধ্যম দিয়ে দুনিয়ার চেহারা দেখতে পেয়েছো, সেই বাপ মার সঙ্গে তুমি সুন্দর আচরণটা করবে। এটা বাপ মার হক। এটা কার হক বলেন? বাপ মার হক। হাক্কুল ইবাদের অংশ হলো এক নাম্বার হলো মা বাবা। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই গাজীপুরের দুই একটা জায়গায় আমি দেখেছি বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেখানে সন্তান বাপ মাকে রেখে যায়, বাপ মাকে দেখার সময় সন্তানের নাই। সন্তান বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে থাকে ডিওএইচএসে, বাড়ি ধারে গুলশনে থাকে, সন্তান ছেলে মেয়ে নিয়ে থাকে, বউটা নিয়ে থাকে। বাপ মাকে রাখার সময় সে পায় না, বাপ মার খেদমত করার সময় পায় না। মাসে মাসে টাকা দিয়া ওই বুড়া বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাপ মাকে কাছে রেখে সেবা করে না। এমন জাতীয় সন্তান নামের কলঙ্ক কিছু সমাজে আছে না নাই? আমি আজকে এই জায়গায় বসে একটা চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনারা সার্চ দেন, অনুসন্ধান করে দেখবেন, কোন বৃদ্ধাশ্রমে আপনি একজন হাফেজ, একজন আলেমের বাপ মাকে দেখতে পাবেন না। কারণ সেই জায়গায় এই জন্য দেখতে পাবেন না, হাফেজ আলেম তারা জানে বাপ মার খেদমত দূরে থেকে হয় না, বাপ মার খেদমত বৃদ্ধকালে তার কাছে থেকে করতে হয়, ঠিক কিনা? তাহলে ওই যে বৃদ্ধাশ্রমের সন্তানগুলো বাপ মাকে রেখে আসছে, তাদের কি সম্পদের অভাব? না, রেখে আসছে। আমি দেখবো না, এই বুড়া বয়সে আমি দেখতে পারবো না, এখানে থুয়ে গেলাম, লোকজন আছে তারাই সেবা করবে। এই সেবা কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ কবুল করবেন? বরং যে সেবা কখন করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন, তোমার বাপ মা যখন বুড়া হয়ে যাবে তখন তুমি ইয়াং, আবার যখন তুমি শিশু ছিলে তখন তোমার বাপ মা ছিল ইয়াং। তোমার বাপ মা তার যৌবনে অল্প বয়সে বিয়ে শাদী করেছেন, সেই সময় তারুণ্য তাদের মধ্যে কাজ করছিল, তুমি তখন ছোট ছিলে। তোমাকে দিন রাত পরিশ্রম করে তোমাকে তিলে তিলে মানুষ করেছেন তোমার মা বাবা। যখন তোমার মা বাবা বুড়ো হয়ে যাবে তখন তুমি ইয়াং হয়ে যাবে। সেই যৌবনকালে তোমার সর্বশক্তি নিয়োগ করে বাপ মার তুমি সেবা করবা। আমার বন্ধুগণ, এমন সন্তান যদি খেদমতের জন্য প্রস্তুত না হতে পারে, সেই সন্তান যেন জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়।
নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। প্রয়োজনে চাকরি বাকরি ব্যবসা ছেড়ে হলেও বুড়ো বয়সে মার খেদমত করতে হয়। কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন মনে হয়, রাগ করলেন। সবার আগে মা বাবা তাদের দিকে দেখতে হবে। এখন নিজের মাকে দায়িত্ব সন্তানেরই দেখা, কিন্তু মা তো মা, মায়ের খেদমতের জন্য অনেক সময় নারীর প্রয়োজন হয় না? নারীর প্রয়োজন হয়। সেক্ষেত্রে নিজের স্ত্রী আছে, নিজের ছেলে মেয়ে আছে, তাদেরও মানবিক হতে হবে, তাদেরও খেয়াল করতে হবে যে আমার যেমন মা বুড়ো হয়ে পড়ে আছে, আমার স্বামীর মা তো এটা, এই দিকেও খেয়াল করার দরকার আছে না নাই? আছে। আপনি সৃষ্টির প্রতি দয়াশীল হবেন, আল্লাহ আপনার প্রতি দয়াশীল হবেন। সৃষ্টির প্রতি আপনি ঘৃণা করবেন, আল্লাহ আপনাকে ঘৃণা করবেন। অনেক স্ত্রী আছে শ্বশুর শাশুড়ির খেদমতকে ভয় পেয়ে ওই বাড়ি ঢোকে না, আছে না নাই? তোমার বাপ মা যদি আমার সঙ্গে থাকে সংসার হবে না, আছে কিনা? আসতে কোন আছে কিনা? যদিও শরিয়াতে একজন স্ত্রীর দায়িত্ব না যে তার শ্বশুর শাশুড়িকে দেখা, এটা দায়িত্ব না, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি মানবিক হবে না সে ব্যক্তি মানুষ না অমানুষ? বলেন, যে ব্যক্তি মানবিক নয় সে কি মানুষ না অমানুষ? অমানুষ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে শ্বশুর শাশুড়ি এবং ছেলে বউ এই দুটার যে একটা সম্পর্ক, এটা বহুকাল ধরেই চলে আসছে। একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকে, ছেলে বউ থাকে, একটু টানা পড়ন এলাকায় মনে হয় না, আসতে হয় কি না? সব জায়গায় হয়। হ্যাঁ, ফাইন একটা উত্তর দিয়েছেন। শুধু হুজুর আমাদের সমস্যা না, এটা সবারই সমস্যা, জাতীয় সমস্যা। এটা হতেই পারে, মানবিক জীবনে মানুষের জীবনে এটা হবেই। সমস্যা আসে, সমস্যা সৃষ্টি হয়। সম্মানিত ভাইয়েরা, এক্ষেত্রে দুজন কি মানবিক হতে হবে। যেমন যদি শ্বশুর শাশুড়ি তিনি ভাবেন যে এই যে মেয়েটাকে আমার ছেলে সারা জীবনের জন্য অন্যের বাড়ি থেকে নিয়ে আসছে, সে তার মার বাড়ি তার কখনো যাবে না, বাবার বাড়ি তার কখনো যাবে না, তার কোনো বাড়ি নাই, আর এটাই তার বাড়ি, এটা মাথায় নিয়ে যদি ভাবে আমার মেয়ে আছে অন্যের বাড়িতে আর অন্যের মেয়ে আসছে আমার বাড়িতে, এটা আমার মেয়ে, এটাকে যদি মাথায় নিয়ে চলতে পারে কখনোই টক্কর লাগবে না। কিন্তু মা করে কি জানেন? নিজের মেয়েকে বিয়ে দিছে, মেয়ের প্রশংসায় পঞ্চমুখ, বলে যে আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিছে, ছেলেটা আমার এত ভালো, জামাই আমার এত ভালো। মাঝে মাঝে আমার মেয়ের জামা কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না বান্নায় সহযোগিতা করে, এত ভালো। এবং আমার মেয়ের কথায় আমার স্বামী ওঠা বসা করে, খুব ভালোবাসে আমার মেয়েকে। কিন্তু আমার ছেলে ভালো মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শুনে। কি আমার কথা কি বুঝতেছেন ভাই? তাহলে এক মুখে কয় কথা হলো? বলেন, এক মুখে কয় কথা হলো? দুই কথা হলো। তাহলে নিজের মেয়ের ক্ষেত্রে পজিটিভ, আর অন্যের মেয়ের ক্ষেত্রে কি হয়ে গেল? নেগেটিভ। শান্তি আসবে? আসবে না। আচ্ছা, বয়সের দিক থেকে শাশুড়ি বড় না ছেলে বউ বড়? শাশুড়ি বড়। মুরব্বিকে বলেন, মুরব্বিকে ছাড় দিতে হয় বেশি কাকে? মুরব্বিকে। ম্যানেজ করতে হয় তো। কিন্তু এই ক্ষেত্রে মেয়েরা মাঝে মাঝে ব্যর্থতার পরিচয় দিয়ে দেন। এমনও মহিলা আছে ছেলেকে বলে তুই তোর বউকে তালাক দিবি, ভাই আমার চেহারা তুই দেখবি। এরকম পাষণ্ড মহিলাও আছে না নাই? আচ্ছা, শেষ পর্যন্ত মা মেয়ে কি বলে বউ আর মায়ের এই বাকবিতণ্ডায় স্ট্রোক করে সিট হয়ে পড়ে থাকে, আছে কিনা? আছে। এক্ষেত্রে ধৈর্যশীল উভয়কেই হতে হবে। আল্লাহ পাক মা বন্দের বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু
सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর স্কুল মাঠে অনুষ্ঠিত বাইতুল আমান জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 14 ডিসেম্বর 2025 অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মুজিবুর রহমান, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা কারি শরীফুল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? মহান রব্বে করিমের বড় দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আমাদের সুস্থতার নিয়ামতে ধন্য করেছেন। সুস্থতা যে কত বড় নিয়ামত, সুস্থতা যে কত বড় আল্লাহর পক্ষ থেকে একটা প্রাপ্তি। অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতার নিয়ামতটা কত জরুরি, কত বড়। সিহহাতুকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাগাকা ক্বাবলা শুগলিক, শাবাবাকা ক্বাবলা হারামিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ব্যস্ত হওয়ার পূর্বে অবসরকে, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতাকে, মৃত্যুর পূর্বে জীবনকে তোমরা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা বিষয়কে তোমরা গনিমত মনে করো, এটার হক তোমরা আদায় করো। সুস্থ লোকের ইবাদত আর অসুস্থ লোকের ইবাদতের মধ্যে রাত দিন তফাৎ। এজন্য সুস্থতার মতো এত বড় নিয়ামত আমরা পেয়েছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, মহান রব্বুল আলামিনের বড় শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সারা দিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন ধীরে ধীরে বিছানার দিকে যাবার কথা, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে,
জান্নাতের বাগানে যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 এটা সঠিক কোনো পরিসংখ্যান নয়। অসংখ্য মাখলুকাত যা আমরা মোটামুটি গুণেও শেষ করতে পারবো না। অসংখ্য মাখলুকাতের মধ্যে আমরা এক প্রকার মাখলুক, যাকে আল্লাহ তাআলা সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং সকল মাখলুকের মৃত্যুর মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে। মৃত্যুর পরে আর আখিরাত, পরকাল এগুলো কিছু থাকবে না। শুধুমাত্র মানুষের মৃত্যুর মধ্য দিয়ে নতুন জীবন শুরু হবে। কি জীবন শুরু হবে? সেটাকে বলা হয় হলো পরকাল। সেটা কোন কাল বলেন? পরকাল। আমরা যে বলি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত যেটা হয়ে গেছে, বর্তমান চলছে, ভবিষ্যৎ সামনে চলবে। কিন্তু আমার আল্লাহ তাআলার যে লক্ষ্য উদ্দেশ্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়াতে, সেই দিক থেকে কাল হলো দুটা। একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা কোন কালে আছি? ইহকালে আছি। আমরা মরে গেলেই কোন কাল? বেঁচে আছি ইহকাল, মরে গেলে পরকাল। সেই পরকালীন জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আর এই জিন্দেগির শুরু আছে, শেষটাও খুব সীমিত সময়ের মধ্যেই যখন তখন হয়ে যেতে পারে। যখন তখন। কয়েকদিন আগে এক আলোচক মঞ্চে কথা বলতে বলতেই মাথাটা ঘুরে টেবিলে মাথা পড়ে গেল, সেন্সলেস হয়ে স্ট্রোক করে পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হলো। এটাই জীবন মানুষের। বেঁচে আছি। এরকম বহু আলোচক মঞ্চে কথা বলতে বলতে মঞ্চে তার নিঃশ্বাস চলে গেছে। আমি একটা শ্বাস ফেলার পরে আরেকটা নিঃশ্বাস ফেলতে পারবো এমন গ্যারান্টি কেউ দিতে পারি? তার জন্য আমরা একটু তো চিন্তা করি না, একটা মানুষের দাম কত, মূল্য কত। একজন মানুষ আরেকজন মানুষকে আমরা অবলীলায় হত্যা করছি। আজকে কেমন করে মানুষ মানুষকে খুন করছে। একটা হিংস্র জন্তু জানোয়ারকে দেখে, বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়, আজকে মানুষ মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। ময়মনসিংহের হালুয়াঘাটে আত্মহত্যা করেছে একটা মহিলা, মর্গে দেওয়া হয়েছে। সেখানে মর্গে ফেলে রাখা সেই মহিলার উপরেও ধর্ষণ করা হয়েছে। 3.5 বছরের শিশু ধর্ষিতা হয়। আমরা ইতিহাসে পাইনি আমরা এগুলো। জাহেলি যুগের ইতিহাসে ওইগুলো আমরা পাইনি। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। আমার দেশে হয়েছে। একটা মানুষকে মেরে হাড়কে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমরের মধ্যে নিয়ে ফ্ল্যাশ করে অস্তিত্বহীন করার চেষ্টা করা হয়েছে। সামনে একটা মানুষ দাঁড়ায় আছে, গুলি করে মাথার খুলি উড়াইয়া দিচ্ছে। তারই একটা অংশ হলো শরীফ ওসমান হাদি, একটা টকবকে যুবক, ছোট্ট একটা বাচ্চা সন্তান তার আছে। কি দরকার? আপনি প্রতিদ্বন্দ্বী হতে পারেন, প্রতিপক্ষ হতে পারেন, কিন্তু
যেই পলিটিক্স, যে রাজনীতি, যে আন্দোলন আপনাকে হত্যার শিক্ষা দেয়, সে আন্দোলন কোন আন্দোলন নয়, এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? লা তাকতুলুন নাফস, কোন মানুষকে তোমরা হত্যা করো না। কোন মানুষকে হত্যা যদি কেউ অন্যায় ভাবে করে, ফাকাতালান নাস জামিআ, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এটা ছোটখাটো দোষ না, এটা অনেক বড় অপরাধ। কিন্তু আজকে আমার দেশে ভাড়াটিয়া খুনি পাওয়া যায়। ভাড়াটিয়া, হাতে টাকা দিলাম, তুই ওরে মেরে আয়। কি এক মানে কি এক দেশ আমার দেশ! এর মূল কারণ হলো দীর্ঘদিন ধরে যে নেতৃত্বে দেশ চলছে, এই নেতৃত্বের মধ্যে সৎ শব্দটার অনুপ্রবেশ নাই, সৎটা নাই, সৎ চিন্তা নাই, সৎ মানসিকতার অভাবেই আজকে এই চিত্র চিত্রায়িত হচ্ছে। আমরা ঠিক সেই মুহূর্তে আমরা কোরআন নিয়ে বসে আছি। আমি এই কোরআনকে নিয়ে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা কি সবাই শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জেলার নামই তো গাজীপুর, না? গাজীপুর। মরে গেলে শহীদ, বেঁচে থাকলে গাজী। এ তো বিশাল ব্যাপার। আপনারা তো সবাই গাজী, গাজীর মর্যাদায় অনেক। কিন্তু যুদ্ধ করে গাজী না যুদ্ধ না করে গাজী? যুদ্ধ না করে গাজী। যে মারপেট থেকে যেদিন জন্ম নেয় সেও গাজী। বাড়ি কোথায়? জেলা গাজীপুর। সম্মানিত ভাইয়েরা, গাজীর দামও কিন্তু অনেক। গাজীর দামও অনেক, দাম অনেক, সম্মান অনেক, মর্যাদা। যেরকম গাজী ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 250-এরও বেশি যুদ্ধ করেছেন। 250। প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ের পতাকা ছিনিয়ে এনেছেন। উনি ছিলেন গাজী। উনি ছিলেন কি? গাজী। তাহলে ওইরকম গাজী যদি গাজীপুরের সব লোক হতো, তাহলে তো কথাই ছিল না। কিন্তু এই গাজীপুরে এমন গাজীও আছে নামাজি পড়ে না। এরকম গাজী আছে না? নাই নামাজ। কিন্তু এদিকে কি হয়ে বসে আছে? গাজী হয়ে বসে আছে, গাজা খায় শীত হয়ে পড়ে থাকে। এই ছেলে, কি তোমরা কি করো এখানে? সবাই বসে আছে, বাবুর সামনে গিয়ে বসে, ওখানে বসো, তো ওখানে বসো, বসো। হ্যাঁ, বসায় দেন। দুজনকে দুই জায়গায় বসায় দেন। ওদের শুক্রবারের নামাজ দেখছেন? একজন শেষ দিয়ে গেলে আরেকজন গুদা মারে পেছন থেকে। এদেরকে পাশাপাশি রাখলে সমস্যা হবে, একটু বসায় রাখেন। তাহলে আমরা হব প্রকৃত গাজী। জোরে বলি ইনশাআল্লাহ। গাজী হওয়ার জন্য শর্ত হলো আগে ইসলাম মানতে হবে। কি মানতে হবে? ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। ইসলাম যেন কায়েম হয়, এই কায়েমের জন্য আমাকে আগে দিন কায়েমের কর্মী হতে হবে। তাহলে আমি গাজীর মর্যাদা পাবো। নামাজ নাই, কালাম নাই, ইসলাম কায়েমের কোনো চিন্তা নাই, তখন আপনি গাজীর মর্যাদা পাবেন না। সম্মানিত ভাইয়েরা, সবশেষে আমাদের একটাই কথা, সেটা হচ্ছে আমরা দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিচ্ছি। কারো প্রিয় না হলেও আমাকে প্রিয় হতে হবে কার? কার প্রিয় হতে হবে? আল্লাহর। একটা শক্ত হাদিস আমি আজকে হঠাৎ করে হাদিসটা আমি পড়েছি বহু আগে, হঠাৎ করে মনে হলো এই হাদিসটা কত শক্তিশালী। গোটা পৃথিবীর সকল মানুষ আপনার ক্ষতি করতে চায়, কিন্তু আল্লাহ আপনার কল্যাণ করতে চান। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। হাদিস আসছে, কেউ ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ পাক আপনার উপকার করতে চান। কেউ আপনার উপকার করতে পারবে না যদি গোটা পৃথিবীর সব মানুষ আপনার উপকার করতে চায়। আল্লাহ যদি আপনার উপকার না চান, কেউ আপনার উপকার করতে পারবে না। অতএব সকল কল্যাণ, অকল্যাণ, ক্ষতি, লাভ
সকল কিছুর নিয়ন্ত্রণ যার হাতে, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা নিজেকে সোপর্দ করে দেব, নিজের মস্তককে অবনত করে দেব। যা শুনবো কার কথা? আমার চোখ কার নিয়মে চলে? বলেন, প্রতি মিনিটে আমার চোখের পলক পরে 15 থেকে 20 বার, এটাকে আমি ফেলি? অটোমেটিক্যালি পড়ে। এটা কার নিয়ন্ত্রণে? আল্লাহর। প্রতি মিনিটে 1 মিলিলিটার চোখের অশ্রু ঝরে, এটা কার নিয়মে? আল্লাহর নিয়মে। আমার ব্লাড সার্কুলেশন, কিডনির প্রসেসিং, সব এগুলো কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। কে চালান? আমাকে বলেন, কে চালান? চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে। চোখ দিয়ে আল্লাহ দেখে, দেখি আমরা। চালান কে? আল্লাহ। চোখ দিয়ে যদি আল্লাহই দেখে, তাহলে দোষ তো আমার হওয়ারই কথা না। আল্লাহ তুমি তো দেখো। দেখি আমি, কিন্তু চালান কে? আল্লাহ তাআলা। তাহলে সব তো আল্লাহর হাতেই। অতএব আমাকে আপনাকে আল্লাহর সামনে সারেন্ডার করতে হবে, বলতে হবে। সবাই বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হে বান্দা তুমি বলো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আমার চেহারাকে আল্লাহমুখী করে নিলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এমন সিদ্ধান্ত নিয়ে আমি আল্লাহর পথে যদি চলে আসি, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যে বান্দা আসতে চায়, আমি তার জন্য এক রাস্তা নয়, অনেকগুলো রাস্তা তার জন্য বের করে দেই। এই জন্য চেষ্টা করব আমরা, পথ দেখায় দিবেন তিনি আমার কে। অতএব আমরা আল্লাহর প্রিয় হতে চাই, কারো প্রিয় হওয়ার দরকার নাই। আল্লাহর প্রিয় হলে সব ঠিক হয়ে যাবে। সে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কোরআনের আলোকে আমি 15টি দিশা, 15টি পথ আজকে আমি কোরআনের আলোকে বলতে চাচ্ছি। একটা একটা করে 15টা পয়েন্টে আল্লাহর প্রিয় হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার, সেই দিশাগুলো আমি একটা একটা করে বলবো। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই কি সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহ ও তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য থাকতে হবে। জীবনের সকল জায়গায় আনুগত্য পরিপূর্ণ হতে হবে। এক নম্বর কার? জোরে বলেন কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা বিষয় হলো, আপনি সোজা আল্লাহকে মানবেন, রাসূলকে মানবেন না, হবে না। আবার শুধু রাসূলকে মানবেন, আল্লাহকে মানবেন না, তাও হবে না। দুজনকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين حسن أولئك رفيقا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা নবী, সিদ্দিক, শহীদ, নেককার লোকদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। কতই না উত্তম বন্ধু তারা পাবে। এই জন্য এটার প্রাপ্তিটা কত বেশি দেখেন। এই জন্য আমরা এক নম্বর আনুগত্য করব কার? আল্লাহর আনুগত্য করব। আবার আনুগত্যের জন্য শর্ত অনেক জায়গায় জড়িয়ে দিয়েছেন, খুব কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমি নবী, আমি রাসূল, আমার আনুগত্য করো। আমার আনুগত্য যদি করতে পারো, এটার ফলাফল হলো আল্লাহ তোমাদেরকে শুধু ভালোবাসবেন না, তোমার জিন্দেগির যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহগুলোকে মহান রব্বুল আলামিন মাফ করে দিবে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, সেটা হচ্ছে আল্লাহকে সোজা আপনি ভালোবাসতে যাবেন তা হবে না, আল্লাহর সোজা আনুগত্য করতে যাবেন তা হবে না। রাসূলকে দিয়ে আল্লাহর প্রিয় হতে হবে। রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। রাসূলকে নামাজে মানবেন, রোজায় মানবেন, দাড়ি টুপিতে মানবেন, সুরমায় মানবেন, আতরে মানবেন, এরপরে মিষ্টি খাওয়াতে মানবেন, মিসওয়াকে মানবেন, জুব্বা টুপি দাড়িতে মানবেন, কিন্তু উহুদের দাঁত ভাঙ্গা সুন্নতকে মানবেন না। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, রাসূল ত্যাগ স্বীকার করে মদিনায় চলে আসছেন, ঘর বাড়ি ছেড়েছেন, এগুলো সুন্নত মানবেন না। এরপরে আমার নবীজির রাষ্ট্র পরিচালনার পদ্ধতিকে আপনি সুন্নত হিসেবে গ্রহণ করবেন না। রাসূলকে মানবেন তার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানবেন না। আপনি উম্মত হতে পারেননি, আপনি ভণ্ড, আপনি প্রতারক। আমার কথায় কষ্ট পাচ্ছেন কিনা জানি না, কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও তো আমার কিছু করার নাই। কষ্ট পেলে আমার কি করার আছে ভাই বলেন? আপনি রাসূলকে আপনার মতো করে ভালোবাসবেন তা হবে না। রাসূলকে ভালোবাসতে হবে জীবনের এক জায়গায় না সব জায়গায়। আনুগত্য হতে হবে এক জায়গায় না সব জায়গায়। অনেকে ভাবে কি জানেন, ইসলাম মানে হচ্ছে মসজিদ, মাদ্রাসা, দান সদকা, এরপরে কোরআন তেলাওয়াত করা, মানুষ মরে গেলে কুলখানি খাওয়ানো, এটাই বুঝি ইসলাম। এই ধর্মীয় কিছু কৃষ্টি কালচার, এটা মানলেই আমার ইসলাম মানা হয়ে গেল। সম্পূর্ণ ভুল ধারণা। ইসলাম এমন একটি বিধানের নাম, এক কথায় দোলনা থেকে, মানে সন্তান যে জায়গায় ঘুমায়, শিশুর দোলনা থেকে রাষ্ট্র পর্যন্ত এমন কোন জায়গা নেই যে জায়গায় ইসলাম না। প্রত্যেকটা জায়গায় ইসলামের নিয়ম কানুন বিধিবিধান আছে না নাই? দেশ পরিচালনায় ইসলাম নাই তো? ইসলামের কোনো বক্তব্য নাই? রাষ্ট্র আইন কি হবে, তার কি বিধিবিধান ইসলামে নাই? অবশ্যই আছে। কিন্তু অনেকে মনে করেন কি জানেন, দেশ চালাবো আমরা, আর হুজুররা শুধু দোয়া করে দিবে আমাদের জন্য। আমাদের কাজ হচ্ছে শুধু দোয়া করা। আলেম ওলামাদের কাজ কি করা? দোয়া করা। বিয়ের বয়স হবে, বিয়ে করায় দেওয়া, মসজিদ চালানো, বিয়ে দেওয়া, আর কি জানাজা পড়ানো। এছাড়া আর হুজুরদের কোনো কাজ নাই। ওরা দেশ চালাবে আর আমরা দোয়া করব। ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করবো আল্লাহ কাস্টমার বাড়ায় দিও। ওরা এটা চায়, ওরা এটাই চায়। আমাদেরকে ওরা দেখতে চায় অন্যভাবে। বহুদিন আগে একটা ছোট্ট ছেলে আমার দিকে তাকায় আছে, 8 থেকে 9 বছর হবে। তো মনটা খারাপ। বললাম, আব্বু তুমি আমার দিকে তাকায় আছো, মন খারাপ করে তুমি কি দেখো? তো আমার দিকে তাকায় পড়ে বলে, হুজুর আমি ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? মানে তার চিন্তা হলো যে হুজুররা আবার বিয়ে করবে কেন? মালি হাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। এটা কেমন রাসূল যে রাসূল ভাতও খায়, বাজারেও যায়। আগের যুগের কাফেররাও কিন্তু রাসূলকে এই জাতীয় কথা বলতো। সম্মানিত ভাইয়েরা, আমরা এরকম চিত্র আর দেখতে চাই না। রাষ্ট্রের চেহারায় আমরা সৎ মানুষকে দেখতে চাই। সমাজের নেতৃত্বে আমরা নামাজি নেতৃত্ব দেখতে চাই। তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। আমার রাসূল শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি 12 লক্ষ বর্গ মাইলের তিনি ইমাম ছিলেন।
রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। রাসূলকে আমরা মানব সব জায়গায়, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের বন্ধু হবে কারা? নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আল্লাহু আকবার। হাসুনা উলাইকা রাফিকা, কতই না সুন্দর বন্ধু তারা। আমরা এক নাম্বার বলে ফেললাম, যেহেতু একটা রাত পেয়েছি, অনেক বড় আলোচনা, সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট আমি শেষ করার চেষ্টা করব। নাম্বার 2 হলো মহান আল্লাহকে ভয় করে নফসের সকল কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহকে ভয় করে নফসের বিরুদ্ধে অবস্থান করা। নফস কিন্তু ভালো জিনিস না, বা খারাপ কিছু চাই সব সময়ের জন্য। নফসের চাওয়াই হলো খারাপ কিছু। নফস হিংসা করতে চায়, নফস গুনাহ করতে চায়, নফস পরনারীর দিকে তাকাতে চায়। নফসের বড় সমস্যা। এই নফসকে আমাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যায় এবং নফসের বিরুদ্ধে অবস্থান করে, নফসের তাবেদারি না করে, অনান নফস আনিল হাওয়া, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য একটা জান্নাত আমি রেখেছি, তার নাম হলো জান্নাতে মাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নফস খারাপ কিছু চায়, এই জন্য নফসের বিরুদ্ধে আমাকে আপনাকে অবস্থান করতে হবে। যখন আমার ভিতরে, যখন আমাদের ভিতরে, যখন আমরা লক্ষ্য করে দেখবো হিংসাটা চলে আসছে, তখন বড় একটা রোগ ধরে গেছে নফসের। নফসের ক্যান্সার হয়। নফসের কি হয় বলেন? ক্যান্সার হয়। নফসের ক্যান্সার হলে পরিমাণের ক্যান্সার ধরে যায়। নফস প্রবলেম, ইমান প্রবলেম। নফস ঠিক, ইমান ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। হিংসা হয়? হিংসা হয় না? ওরে, সব তো ফেরেশতা বসে আছে দেখতেছি। হিংসা আসে কিনা বলে? হিংসা আসে। হিংসাটা কত ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আবার আরেকটা আয়াতে বলছেন, আরেকটা সূরায় বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। হিংসা বড় মারাত্মক বিষয়। হিংসা যদি কারো জীবনে যদি থেকে থাকে, সকল আমলকে নষ্ট করে ফেলে, সকল আমলকে ধ্বংস করে ফেলে। যেমন আগুনের কাছে কাঠ আসলে অথবা কাঠের কাছে আগুন নিয়ে গেলে কাঠখণ্ড যেমন জ্বলে পড়ে সারকার হয়ে যায়, হিংসা যখন কোনো বান্দার মধ্যে ঢুকে যায় তখন তার সমস্ত আমলকে খেয়ে ফেলে। হিংসা করা যাবে না। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের। আছে না এরকম? আছে না? সারা রাত চলে যায়, ও জমি কিনলো কেমনে, ও কেমনে কিনলো, আছে কি না? অমুকের ছেলে বড় একটা চাকরি পেয়েছে, ওর ছেলে এরকম বড় চাকরি পাইলো, ও হলো কেমনে, এটা হলো কেমনে, ঘুম হয় না। আছে কি না? আছে। যখন এগুলো থাকবে তখন ভাবতে হবে এটা আমার মারাত্মক নফসের একটা রোগ ঢুকে গেছে, এটা থাকা যাবে না। সম্মানিত ভাইয়েরা, কোন এক বেচারি, আগের যুগে তো মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, গরুর গাড়িতে চড়ে। গরুর গাড়িতে চড়ে বিয়ে করছেন কেউ এখানে? কেউ আছেন নাকি? গরুর গাড়িতে করে বিয়ে করছেন কে আছেন? চাচা, আপনি কিসে করছেন? আচ্ছা, গরুর গাড়িতে বিয়ে করার লোক নাই এই জায়গায়? আচ্ছা, ও দেখছেন, জি জি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো গরুর গাড়িতে, ঘোড়ার গাড়িতে আগে বিয়ে শাদী করতো মানুষ, পালকিতে চড়ে বিয়ে করতে যেত। আমার দাদাকে বলতাম, দাদা তুমি কেমনে বিয়ে করছো? কয় যে পালকিতে চড়ে বিয়ে করছি। তো জাস্ট উদাহরণস্বরূপ বোঝাতে চাচ্ছি, এক বেচারি বিয়ে করতে যাবে, ঘোড়ার দরকার। তো গ্রামের মধ্যে এক মুরব্বীর ঘোড়া আছে। তো মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমাকে একটা দিনের জন্য কি ঘোড়াটা দেওয়া যাবে? কেন? অমুক দিন আমার বিয়া। তো মুরব্বীর একটু রাগ ছিল যুবকের উপরে, রাগের ঠেলায় বলছে, সবাই রে ঘোড়া দিলে তোরে ঘোড়া দেব না, যা। চলে গেছে বাড়িতে। সবে কদর আসছে, সবে কদরের রাত্রিতে মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়া
সুন্নত নফল নামাজ পড়া শেষে একটা দোয়ায় হাত তুলছে, আল্লাহ আজকের এই রাত্রিতে আমি আমার জন্য কিচ্ছু চাই না, আমারে তোমার কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহ, তোমার কাছে একটা দোয়া শুধু, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে দেখে মার চোখে পানি, মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত আসছে। আমি জাস্ট রূপক করতে বলছি, কথার কথা। মালাকুল মউত আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুটা কার? যে দোয়া করছে। হিংসা যার জন্য করা হয় তার কোনো ক্ষতি হয় না, কিন্তু হিংসুক যে হিংসা করে, হিংসুকেরই ক্ষতি সে নিজে বয়ে আনে। এই জন্য নফসের যে প্রবলেমগুলো আমরা সলভ করব, অন্যের কিছু ভালো দেখবো, আল্লাহ তুমি আমারও ভালো কিছু দাও, তাকে দিয়েছো তুমি আমাকেও দাও, তাকে নিয়ামত দিয়েছো আমাকে, সে নিয়ামতে ধন্য করো। হৃদয়টা আমরা আকাশের মতো উদার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নফসের প্রবলেম হলো অবৈধ কামনা বাসনা। কামনা বাসনা খারাপ নয়, যেমন নারীর প্রতি টান, এই টানটা কে দিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। আল্লাহ পাক এই নিয়ামত আল্লাহ নিজেই দিয়েছেন। এবং নারীর যে আকর্ষণ, পুরুষের প্রতি যে নারীর আকর্ষণ আল্লাহ পাক নিজে দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আইনও দিয়েছেন, বান্দা এই আইনটা তুমি ফলো করে তোমরা মিলেমিশে থাকো, কামনা বাসনা পূরণ করো, আমি তোমাকে সওয়াব দিয়ে ধন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে, 6টা জিনিস। এর মধ্যে 1 নম্বর হলো নারী। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। আদম আছে যেখানে, হাওয়া আছে সেখানে একটা আকর্ষণ আল্লাহ পাক দিয়ে রেখেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণটা দিয়েছেন। অবশ্যই টান থাকবে, আকর্ষণ থাকবে, কিন্তু আল্লাহ চান সেই সম্পর্কটা হোক অবৈধ না বৈধ। আজতে কবেন অবৈধ না বৈধ। এই গাজীপুরে অসংখ্য রিসর্ট আছে। রিসর্ট আছে না? যেদিক তাকাবেন সেই দিকে রিসর্ট। এই রিসর্টের ভিতরে দেখবেন বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, বিভিন্ন আসনগুলো আছে। সেখানে জোড়ায় জোড়ায় বসে বসে সারাদিন গল্প করে। কি সুন্দর বৈধ সম্পর্ক, তাই না? এটা কি অধিকাংশ বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। এই জোড়া কিন্তু আল্লাহ দেখতে চান নাই। আল্লাহ দেখতে চেয়েছেন বৈধ জোড়া। অবৈধ কোনো জোড়া করা যাবে না, এটা জেনা হয়ে যাবে। বিয়ে হবে না, জেনা হবে। আবার বিয়ে যখন হবে এটা নিয়ামতে ধন্য হবে, মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। বিয়ে যখন হয়ে গেল এখানে ভালোবাসাও থাকবে, রহমতও থাকবে। আর যখন বিয়ে না হয়ে যখন সম্পর্ক হবে, এটা শুধু ভালোবাসাই থাকতে পারে, কিন্তু রহমত থাকতে পারে না। রহমত থাকতে, তাহলে বিয়ের ফলাফল হলো 1 নম্বর রহমত থাকবে, ভালোবাসা থাকবে। আর বিয়ে ছাড়া যেটা হবে, এখানে রহমত নাই। হয়তো ক্ষণিকের কিছু ভালোবাসা থাকতে পারে, কিন্তু এর মধ্যে কোনো রহমত বরকত নাই। অশান্তি, এর মধ্যে কি আছে? অশান্তি আছে, রোগ আছে, অসুখ বিসুখ আছে, অস্থিরতা আছে। সুখ শান্তির কোনো পরিবেশ এখানে খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই নারীর দিকে তোর দিলটা চলে যাবে, সমস্যা নাই, ইজাব কবুল হয়ে যাক, বিয়ে শাদী করে ফেল। কোন নারী যদি কোন স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, বিশাল সওয়াবের অধিকারিণী হয়ে যায়। আবার স্বামী যখন স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, সুন্দরভাবে তাকায়, আল্লাহ পাক তাদেরকে সওয়াবে ধন্য করে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না। পরের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আজকের সমাজে
পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলেন, পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? নিজের বউ ভাল লাগে না, অন্যের বউ নিয়ে রিসোর্টে যায়। আছে কি না? আছে কি না? নিজের বউ ভাল লাগে না। কি যে চলছে আমার দেশে, কি যে নোংরামির চিত্র চিত্রায়িত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, কার বউ নিয়ে কে শুয়ে আছে তার কোনো হিসাব নাই। এবং যেটাকে আমরা বলি এলিয়েট শ্রেণী, সম্ভ্রান্ত যে সমস্ত পরিবারগুলো আমরা যাদেরকে মনে করি, তাদের মধ্যে তো কিচ্ছু নাই। নাইট ক্লাবে চলে গেল, মদের বারে চলে গেল, কার বউনে কে নাচানাচি করছে। ওই সমস্ত চরিত্রহীন লম্পটদের নেতৃত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা যে পার্লামেন্টে এই পর্যন্ত সুদের আইন পাশ হতে দেখেছি, মদের আইন পাশ হতে দেখেছি, বেশ্যাবৃত্তির লাইসেন্স পাশ হতে দেখেছি, আমরা সামনের সময়ে দেখতে চাই নামাজের আইন পাশ হয়েছে, যাকাতের আইন পাশ হয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন সূরা হজের 41 নম্বর আয়াত। এটা আব্দুল্লাহ আল আমিনের ফতুয়া নয়, এটা আমার আল্লাহ তাআলার ফতুয়া, আল্লাহ তাআলার রায়। রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবা, 4টা আইন তারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবে। আমার একটা কথাকে ফেলে দেওয়ার ক্ষমতা কেউ রাখবেন না, কারণ আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি। আল্লাহ বলছেন সূরা হজ, বাড়ি থেকে মিলায় নিবেন যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ বলছেন রাষ্ট্রীয় ক্ষমতা যারা পাবে তাদের 4টা কাজ। তাদের কয়টা কাজ? তাদের 4টা কাজ। তাদের কয়টা কাজ বলেন? 4টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা রাষ্ট্রীয় ক্ষমতা পেলে পরে 4টা কাজ তারা পাশ করবে, 4টা আইন তারা পাশ করবে। নাম্বার 1 হলো ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা 1 নাম্বার কাজ করবে, তা হলো নামাজকে তারা কায়েম করবে। নাম্বার 2 হলো যাকাতকে তারা আদায় করবে, যাকাতকে প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4 হলো অসৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ করে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ তাআলা সেই জনপদে আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা আমি আল্লাহ খুলে খুলে দেব। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা আল্লাহর হুকুমটা কই মানলাম? 54 বছর গেল, কেউ তো আল্লাহর একটা পরামর্শ আমরা নিলাম না। বলুন তো, এই কোরআন আমরা দেখতে পাচ্ছি, কোরআনের উপরে যদি কেউ বঙ্কিম, শরৎচন্দ্র, রবি ঠাকুর অথবা গোলাম মোস্তফা, আব্দুল কাদের, এই সমস্ত কোনো কবিদের কবিতার বই অথবা সাহিত্যের বই যদি কোরআনের উপরে কেউ রেখে দেয়, আমরা রাখতে দেব? রাখতে দেব? বলবো এই কোরআন কেন নিচে রাখছো? সব বই থাকবে কোরআনের নিচে, কোরআন থাকবে সবার উপরে। তাহলে কাগজের কোরআনকে যেমন আমরা কোন কিতাবের নিচে দেখা সহ্য করতে পারি না, তেমনি কোরআনের আইনের উপরে আমাদের উচিত অন্য কোন আইনকে সহ্য করতে না পারা। আমার দেশে কোরআন উপরে আছে আইনে, না কোরআন নিচে পড়ে আছে? কোরআন নিচে পড়ে আছে। এটা আমাদের অপছন্দ করতে হবে। আমরা কোরআনের আইনকে সব আইনের উপরে আমরা দেখতে চাই। দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। স্লোগান দেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? কতক্ষণ চালাবো? সারা রাত? আচ্ছা থাকেন, আমি চলে যাবো। এই তো, অত কি আর কথা বলা যাবে? আমরা আমল যদি করি বেশি আলোচনা লাগে না। আমলের জন্য অল্প কথাই যথেষ্ট, আর শোনার জন্য কথা শেষ হয় না। কথা শুনতে ইচ্ছা করে, কিন্তু আমল কিন্তু বড় জটিল বিষয়। এজন্য ওয়াজ খুব পছন্দ হয়, কিন্তু উজুর পানি খুবই ঠান্ডা, এটা করা যাবে না। আমরা
আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে নফসকে আমাদের কন্ট্রোল করার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, 1 নাম্বার শুনলাম আমরা আনুগত্য করব, আনুগত্য। নাম্বার 2 হচ্ছে নফসকে নিয়ন্ত্রণ করা, নফসকে কন্ট্রোল করা। নফস খুবই বিজুত, নফস কথা শোনে না। পরনারীর দিকে চেয়ে থাকতে মন চায়, চায় না? অনেকে চুপ করে আছে। চায় কিনা? চায় কিনা? যার চায় না সে পুরুষই না। চায় কিনা? এই তো কেবল লাইনে আসছে। নফস চায় যে মহিলার দিকে চায় থাকে, কিন্তু চাইলেই কি চাওয়া যাবে? এই যে চাওয়া যাবে না, থেকে তাকায় থাকা যাবে না, এটাই হলো ঈমান। এটা কি বলেন? তাকাবো না কার ভয়ে? আল্লাহর ভয়। এটাই হচ্ছে নফসকে কন্ট্রোল করা। সম্মানিত ভাইয়েরা, আপনি যে মহিলার দিকে তাকাচ্ছেন সে তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কি ঠিক কিনা বলেন? আপনার মেয়ের দিকে যদি কেউ লোলুপ দৃষ্টিতে তাকায় সহ্য হবে? তাকাস কেন? আছে কিছু কিছু বাপও আছে কুত্তা ফেল, কুকুর এত খারাপ হয় না। এরকম কিছু বাপ নামের কলঙ্ক আছে না নাই? নিজের মেয়েকে মঞ্চে তুলে দিয়ে বলে তুই নাচ, মেয়ের নাচের তালে বাপ তালি মারে, আছে না? থাপ্পড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার আছে, অসভ্য বহু আছে। তবে বিবেকবান কোন মানুষ তার মেয়ের দিকে যদি তার চোখের সামনে কেউ লোলুপ দৃষ্টিতে তাকায় সহ্য করতে পারবে? পারবে না। মার দিকে যদি কেউ তাকায় সহ্য করতে পারবে না। আপনি যখন কারো দিকে তাকাবেন তখন ভাবতে হবে আমারও বাড়িতে আমার মা আছে, মেয়ে আছে, বোন আছে। আমার যেমন আমার মা মেয়ে বোনের সম্মান সম্ভ্রম রক্ষা যেমন আমার চেতনায় কাজ করে, প্রত্যেকেরই তার মা বোন মেয়েকে অবশ্যই তারা যত্নে সম্মানের সঙ্গে তারা দেখতে চায়। এই বিষয়গুলো আমরা খেয়াল করব সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে কন্ট্রোল করলে আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল? কোরআন বলে দাও, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার মধ্যে 3টা কাজ পাওয়া যাবে সে বান্দা সফল। নাম্বার 1 হলো যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পারবে, নফসকে কন্ট্রোল করতে পারবে, নফসের পরিশুদ্ধতা আনতে পারবে। নাম্বার 2 হলো যারা জিকির করতে পারবে আল্লাহ তাআলার, আল্লাহর নামের যারা জিকির করবে। আমার বন্ধুগণ, আল্লাহর নামগুলো অনেক আছে, ওয়ালিল্লাহিল আসমাইল হুসনা ফাদউ বিহা। আল্লাহর অনেকগুলো নাম আছে, সেই নাম ধরে তোমরা ডাকো। কিন্তু সেই নাম না ধরে না ডেকে বলে খাজা বাবা, আছে না? আছে না? আছে না? খাজা আবার কি? বাবা। বাবা কয়জন হয়? আমাদের বাপ কয়টা? যাদের বাপ 2-3টা তাদের জন্ম ঠিক আছে। এত বাপ কেন? বাপ তো একজন হবে। বাপ কয়জন হবে? একজন, আমার নিজের বাবা। শ্বশুরকে বলা যাবে না আব্বা? কিছুই কয় না। কি কোন শ্বশুর? কি কোন শ্বশুরকে বলা যাবে না? বলা যাবে, কিন্তু নিজের বাবার সামনে এত ঘন ঘন না। নিজের বাবার সামনে ঘন ঘন বললে তো আবার নিজের বাপ অসন্তুষ্ট হতে পারে। নতুন শ্বশুর পায় আব্বা 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 আব্বা, এত না। নিজের বাবার সমান পৃথিবীর কোনো বাবা হতে পারে না। ডাকবেন, ডাকবেন না কেন? না কি কোন শ্বশুর কি কোন খালু কোন? ডাকবেন, সমস্যা নাই। কিন্তু নিজের বাবা বাবাই, বাবার সম্মানটা আলাদা। নিজের বাবার জায়গায় অন্য কোনো বাবাকে নেওয়া যাবে না। নিজের বাবাকে পরিচয় না দিয়ে অন্যের বাবাকে বাবার পরিচয় দেয় এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে। এরা যারা করবে তারা জাহান্নামী। বাবা খাবার পায় না, মা খাবার পায় না, কিন্তু বাবার দরবারে গরু পাঠায়, বাবার দরবারে ছাগল পাঠায়, রহমতের জন্য বরকতের জন্য পাঠায়। এমন জাহেল মূর্খ লোক আছে না? আছে কি না? বাবার দরবারে পাঠায় দিল, এদিকে মা ভাত পায় না।
আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে দামি আসন যারা নিয়ে বসে থাকেন এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের পর, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সেই শ্রেষ্ঠ আসন হলো মার বাবার আসন, সবচেয়ে মর্যাদার আসন। একজন সন্তানের কাছে আল্লাহ এবং নবীর পরে বাপ মার জায়গা, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে এক নাম্বার হলো তোমরা আল্লাহর দাসত্ব মেনে নেবে। আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পর তোমাদের কাজ হলো তোমাদের মাতা পিতার তোমরা আনুগত্য করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, এবং তোমার জীবনে যত খরচ তুমি করবে তোমার সম্পদ থেকে এক নাম্বার খরচের খাত হলো তোমার মা বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। এক নাম্বার হলো বাপ মার জন্য তোমরা খরচটা করবা, বাপ মার জন্য বরাদ্দ করবে সবার আগে। কারণ এই পৃথিবীতে তুমি যে এসেছো যার উদর থেকে, যার পেট থেকে, তিনি হচ্ছেন মা। যারা ঔরসে তুমি যাদের মাধ্যম দিয়ে দুনিয়ার চেহারা দেখতে পেয়েছো, সেই বাপ মার সঙ্গে তুমি সুন্দর আচরণটা করবে। এটা বাপ মার হক। এটা কার হক বলেন? বাপ মার হক। হাক্কুল ইবাদের অংশ হলো এক নাম্বার হলো মা বাবা। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই গাজীপুরের দুই একটা জায়গায় আমি দেখেছি বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেখানে সন্তান বাপ মাকে রেখে যায়, বাপ মাকে দেখার সময় সন্তানের নাই। সন্তান বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, সে থাকে ডিওএইচএসে, বাড়ি ধারে গুলশানে থাকে, সন্তান ছেলে মেয়ে নিয়ে থাকে, বউটা নিয়ে থাকে। বাপ মাকে রাখার সময় সে পায় না, বাপ মার খেদমত করার সময় পায় না। মাসে মাসে টাকা দিয়া ওই বুড়া বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাপ মাকে কাছে রেখে সেবা করে না। এমন জাতীয় সন্তান নামের কলঙ্ক কিছু সমাজে আছে না নাই? আমি আজকে এই জায়গায় বসে একটা চ্যালেঞ্জ দিলাম, আল্লাহর কসম করে বলি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনারা সার্চ দেন, অনুসন্ধান করে দেখবেন, কোন বৃদ্ধাশ্রমে আপনি একজন হাফেজ, একজন আলেমের বাপ মাকে দেখতে পাবেন না। কারণ সেই জায়গায় এই জন্য দেখতে পাবেন না, হাফেজ আলেম তারা জানে বাপ মার খেদমত দূরে থেকে হয় না, বাপ মার খেদমত বৃদ্ধকালে তার কাছে থেকে করতে হয়, ঠিক কিনা? তাহলে ওই যে বৃদ্ধাশ্রমের সন্তানগুলো বাপ মাকে রেখে আসছে, তাদের কি সম্পদের অভাব? না, রেখে আসছে। আমি দেখবো না, এই বুড়া বয়সে আমি দেখতে পারবো না, এখানে থুয়ে গেলাম, লোকজন আছে তারাই সেবা করবে। এই সেবা কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ কবুল করবেন? বরং যে সেবা কখন করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন, তোমার বাপ মা যখন বুড়া হয়ে যাবে তখন তুমি ইয়াং, আবার যখন তুমি শিশু ছিলে তখন তোমার বাপ মা ছিল ইয়াং। তোমার বাপ মা তার যৌবনে অল্প বয়সে বিয়ে শাদী করেছেন, সেই সময় তারুণ্য তাদের মধ্যে কাজ করছিল, তুমি তখন ছোট ছিলে, তোমাকে দিন রাত পরিশ্রম করে তোমাকে তিলে তিলে মানুষ করেছেন তোমার মা বাবা। যখন তোমার মা বাবা বুড়ো হয়ে যাবে তখন তুমি ইয়াং হয়ে যাবে, সেই যৌবনকালে তোমার সর্বশক্তি নিয়োগ করে বাপ মার তুমি সেবা করবা। আমার বন্ধুগণ, এমন সন্তান যদি খেদমতের জন্য প্রস্তুত না হতে পারে, সেই সন্তান যেন জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। নাউজুবিল্লাহ কর, যখন নাউজুবিল্লাহ, প্রয়োজনে চাকরি বাকরি ব্যবসা ছেড়ে হলেও বুড়ো বয়সে মার খেদমত করতে হয়। কথা কি বুঝতেছেন? রাগ করতেছেন মনে হয়। রাগ করলেন? সবার আগে মা বাবা তাদের দিকে দেখতে হবে। এখন নিজের মাকে দায়িত্ব সন্তানেরই দেখা, কিন্তু মা তো মা, মায়ের খেদমতের জন্য অনেক সময় নারীর প্রয়োজন হয় না? নারীর প্রয়োজন হয়। সেক্ষেত্রে নিজের স্ত্রী আছে,
নিজের ছেলে মেয়ে আছে, তাদেরও মানবিক হতে হবে, তাদেরও খেয়াল করতে হবে যে আমার যেমন মা বুড়ো হয়ে পড়ে আছে, আমার স্বামীর মা তো এটা, এই দিকেও খেয়াল করার দরকার আছে না নাই? আছে। আপনি সৃষ্টির প্রতি দয়াশীল হবেন, আল্লাহ আপনার প্রতি দয়াশীল হবেন। সৃষ্টির প্রতি আপনি ঘৃণা করবেন, আল্লাহ আপনাকে ঘৃণা করবেন। অনেক স্ত্রী আছে শ্বশুর শাশুড়ির খেদমতকে ভয় পেয়ে ওই বাড়ি ঢোকে না, আছে না নাই? তোমার বাপ মা যদি আমার সঙ্গে থাকে সংসার হবে না, আছে কিনা? আসতে কোন আছে কিনা? যদিও শরিয়াতে একজন স্ত্রীর দায়িত্ব না যে তার শ্বশুর শাশুড়িকে দেখা, এটা দায়িত্ব না, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি মানবিক হবে না সে ব্যক্তি মানুষ না অমানুষ? বলেন, যে ব্যক্তি মানবিক নয় সে কি মানুষ না অমানুষ? অমানুষ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার দেশে শ্বশুর শাশুড়ি এবং ছেলে বউ এই দুটার যে একটা সম্পর্ক, এটা বহুকাল ধরেই চলে আসছে। একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি থাকে, ছেলে বউ থাকে, একটু টানা পড়ন এলাকায় মনে হয় না, আসতে হয় কি না? সব জায়গায় হয়। হ্যাঁ, ফাইন একটা উত্তর দিয়েছেন। শুধু হুজুর আমাদের সমস্যা না, এটা সবারই সমস্যা, জাতীয় সমস্যা। এটা হতেই পারে, মানবিক জীবনে মানুষের জীবনে এটা হবেই, সমস্যা আসে, সমস্যা সৃষ্টি হয়। সম্মানিত ভাইয়েরা, এক্ষেত্রে দুজন কি মানবিক হতে হবে। যেমন যদি শ্বশুর শাশুড়ি তিনি ভাবেন যে এই যে মেয়েটাকে আমার ছেলে সারা জীবনের জন্য অন্যের বাড়ি থেকে নিয়ে আসছে, সে তার মার বাড়ি তার কখনো যাবে না, বাবার বাড়ি তার কখনো যাবে না, তার কোনো বাড়ি নাই, আর এটাই তার বাড়ি, এটা মাথায় নিয়ে যদি ভাবে আমার মেয়ে আছে অন্যের বাড়িতে আর অন্যের মেয়ে আসছে আমার বাড়িতে, এটা আমার মেয়ে, এটাকে যদি মাথায় নিয়ে চলতে পারেন কখনোই টক্কর লাগবে না। কিন্তু মা করে কি জানেন? নিজের মেয়েকে বিয়ে দিছে, মেয়ের প্রশংসায় পঞ্চমুখ, বলে যে আমার মেয়েকে এমন জায়গায় বিয়ে দিছে, ছেলেটা আমার এত ভালো, জামাই আমার এত ভালো। মাঝে মাঝে আমার মেয়ের জামা কাপড় চোপড় ধুয়ে দেয়, রান্না বান্নায় সহযোগিতা করে, এত ভালো। এবং আমার মেয়ের কথায় আমার স্বামী ওঠা বসা করে, খুব ভালোবাসে আমার মেয়েকে। কিন্তু আমার ছেলে ভালো মানুষ হলো না, আমার ছেলে শুধু বইয়ের কথা শুনে। কি আমার কথা কি বুঝতেছেন ভাই? তাহলে এক মুখে কয় কথা হলো? বলেন, এক মুখে কয় কথা হলো? দুই কথা হলো। তাহলে নিজের মেয়ের ক্ষেত্রে পজিটিভ আর অন্যের মেয়ের ক্ষেত্রে কি হয়ে গেল? নেগেটিভ। শান্তি আসবে? আসবে না। আচ্ছা, বয়সের দিক থেকে শাশুড়ি বড় না ছেলে বউ বড়? শাশুড়ি বড়। মুরব্বিকে বলেন, মুরব্বিকে ছাড় দিতে হয় বেশি কাকে? মুরব্বিকে। ম্যানেজ করতে হয় তো। কিন্তু এই ক্ষেত্রে মেয়েরা মাঝে মাঝে ব্যর্থতার পরিচয় দিয়ে দেন। এমনও মহিলা আছে ছেলেকে বলে তুই তোর বউকে তালাক দিবি, ভাই আমার চেহারা তুই দেখবি, এরকম পাষণ্ড মহিলাও আছে না নাই? আচ্ছা, শেষ পর্যন্ত মা মেয়ে কি বলে বউ আর মায়ের এই বাকবিতণ্ডায় স্ট্রোক করে সিট হয়ে পড়ে থাকে, আছে কিনা? আচ্ছা, এক্ষেত্রে ধৈর্যশীল উভয়কেই হতে হবে। আল্লাহ পাক মা বোনদের বোঝার তৌফিক দান করুন। আলোচনায় এই পয়েন্টগুলো একটু বলতে বলা হয়েছিল, আমার হাতে এই চিরকুটগুলো দেওয়া হয়েছিল, একটু বলবেন আপনি। আমি আমার ওই বোনদেরকে বলবো যার শাশুড়ি আছে, আপনি কি জানেন, আপনি কি এটা কল্পনা করতে পারেন যে একটা বৃদ্ধার পাশে সেবার জন্য আপনি নিয়োজিত যদি থাকতে পারেন, আপনি সেবা করবেন দুনিয়াতে, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায় নেবেন। এটা বিশাল ব্যাপার। অসহায় তো একটা বুড়া মানুষ, চলতে পারে না, খাইতে পারে না, আপনি তার পেশাবের জন্য সহযোগিতায় গেলেন, সহযোগকার্যের সহযোগিতা করলেন। কারণ ওই মহিলা যখন বুড়া হয়ে যায়, সেই সময় ওই বুড়োটা যখন, ওই পুরুষটা যখন বৃদ্ধ হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন, বান্দা ওই সময় তোমার দায়িত্ব হলো সব কাজ ফেলে রেখে, তোমার মা যেমন সব কাজ ফেলে রেখে, তোমার বাপ যেমন সব কাজ ফেলে রেখে
তোমার শিশুকালের খেদমতের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল। ওই 3টার দিকে জ্বর এসেছে, কেউ নাই। মা বলতেছে, স্ত্রী বলতেছে স্বামীকে, স্বামী আমার 100 ডিগ্রি পার হয়ে গেছে, জ্বর পার হয়ে গেছে, কি করা যায়? জলপট্টিতেও কোনো কাজ হয় না, বাপ থরথর করে কাঁপে। সাইকেল নিয়ে 3টার দিকে বের হয়ে গেছে, ডাক্তার খুঁজে খুঁজে বের করে আনছে। এইদিকে মা সন্তানের জন্য ছটফট করতেছে, একবার গোসল, একবার কাপড় জলপট্টি করে দেয়, বারবার সেবা করে দেয়, ওষুধ খাওয়ায় কমে না। সেজদায় পড়ে পড়ে কান্দার বলে, ও আল্লাহ, আমার জীবনের বিনিময়ে তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। বাপমার যেই পেরেশানি, ওই যে ইয়াং টাইমে আপনি অসহায়ত্ব অবস্থায় যে সময় তিনি খেদমত করেছেন, তারা দুজন ওই কথা স্মরণ করে শেষ বয়সে এসে আপনার দায়িত্ব হলো ওই বাপমার বুড়ো বয়সে শিশুর মতো হয়ে যায় তারা, তাদেরও সেবা করে তাদের হকটা আদায়ের চেষ্টা করা। যেরকম ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এগুলো হক, এগুলো কি বলেন তো? হক। হক যদি নষ্ট করেন, আল্লাহ আপনাকে জান্নাত বাজেয়াপ্ত করে দেবে, জান্নাত দিবেন না। হক কখনো নষ্ট করব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। সবার হক আছে না বলেন তো? যেরকম টুপি, টুপির হক হচ্ছে মাথায় রাখা। টুপি যদি হাঁটুতে দেন কাম হবে? জুতার কাছে পায়ে রাখা, জুতা যদি গলায় দেন তাহলে কি কাম হবে? হবে না। যার যে হক তাকে তা বুঝায় দেওয়া। বোনের সম্পত্তি ভাইয়ের দায়িত্ব হলো বুঝায় দেওয়া। ভাইয়ের দায়িত্ব কি? বুঝিয়ে দেওয়া। বোনের দায়িত্ব বুঝিয়ে নেওয়া। কিন্তু কিছু কিছু ভাই আছে স্বৈরাচার, দেয় না। আছে কিনা? আছে কিনা বলেন? দেয় না। এটা হক, দেয় না। কি করে? বোনটাকে ঠকায়। এক যুগ চলে যায়, বোনের সম্পত্তিতে ধান, গম, পাট, ভুট্টা গাছ গাছের লাগায় সেই টাকা, সেই মানে যিনি কি বলে সেই ফসলগুলো বিক্রি করে হজ করতে যায়। 14 বার হজ করে, হ্যাট্রিক 3বার একটানা হজ করে আসে। হজ টজ করে শেষবারে ভাবে, বোনটা তো আমার থেকে 1 কোটি টাকার সম্পদ পাবে, কি করা যায়? করে কি আসার সময় জমজমের পানি নেয়, আজওয়া খেজুর নেয়। এরপর পেটা 2 ভরি স্বর্ণের চেন নিল, 2 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে কিনলো। সম্পদ হবে কয় কোটি টাকা? 1 কোটি টাকা। এগুলো সব সামান টামান নিয়ে এসে বোনকে ফোন দিয়ে বলে, বোন আমার, ও আমার কলিজার বোন, আসো, তোমার জন্য জমজম আনছি, আজওয়া খেজুর নিয়ে আসছি, আসো। কাছে বসায় বসায় বলে, তোমার জন্য মতাফে বসে, মক্কার কাবার সামনে বসে তোমার জন্য খাস দোয়া করে দিছি। বোন তো গুলে গেছে। এরপরে বলতেছে, বোন তোমার জন্য 2 ভরি স্বর্ণের চেন আনছি, বোন আসো, এদিকে আসো, তোমার গলায় পড়ায় দিই। গলায় পড়া দিয়ে এখন বলে, বোন একটা কথা বলি কি, বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপার! আসতে কয়, আছে না নাই? আমার ওয়াজে আজকে আপনারা সন্তুষ্ট হতে পারবেন না মনে হয়, রাগ করতেছেন মনে হয়। হুজুর ওয়াজ শুনতে শুধু বিপদে পড়লাম, আমার তো 10 শতক বের হয়ে গেল, এরকম ভাবতেছেন নাকি আপনারা? চালাবো চালাবো আলোচনা চালাবো। আমার মায়েরা এই লাইনে খুব খুশি, হুজুর ভালো করে কোন, আমার ভাই কিছু বসে আছে ওই জায়গায়। যার যে হক বুঝায় দেন, হক কখনো নষ্ট করা যাবে না। আনতু আদুল আমানাতি ইলা আহলিহা। আপনি 2টা চেয়ারে 2জন বসে আছে, যে কোনো একজনকে আপনার চেয়ার দেবেন। 2জন প্রার্থী, একজন চোর, একজন ভালো। চেয়ারে বসবে, তারা ক্ষমতায় বসবে। আপনি চোরকে দিবেন না ভালোকে দিবেন? এটা কি আপনার জন্য আমানত না? আজ থেকে এটা কি আপনার জন্য আমানত না? এই যে আপনি একটা আমানত আপনি রক্ষা না করে ভঙ্গ করলেন, আপনি যেন চোরকে সমর্থন দিয়ে চুরির কাজে সাহায্য করলেন, আপনাকে চোরের কাতারে আল্লাহ পাক নিয়ে নেবেন কিয়ামতের দিন। কথা ক্লিয়ার? অনেকে বলে এটা নাকি ইবাদত না। পৃথিবীর এমন কোন কাজ নেই যে কাজে ইবাদত নাই, সব কাজে ইবাদত আছে না নাই? আল্লাহ প্রত্যেকের হক আদায় করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। স্বামীর হক স্ত্রীর উপরে আছে না নাই? স্ত্রীর হক স্বামীর উপরে আছে না নাই? সারাদিন ধরে স্বামীর বিরুদ্ধে দুনিয়ার গীবত করে বেড়ায় এমন বউ মনে হয় এই এলাকায় নাই। ব্যাক এলাকায় আছে, ব্যাক এলাকা মানে সব এলাকা না? হ্যাঁ, এলাকায় ব্যাক বলে, ব্যাক এলাকা মানে সব এলাকা। এই বেগুন এখানে বলে ব্যাক, আর নোয়াখালী বলে বেগুন।
বেগুন কয় না, এক একটা ভাষায় মানে কিছু ভাষা তো একটু একটু করে সব জায়গায় কিছু থাকে। গাজীপুরের ভাষার মধ্যে একটা মজা আছে, একটু টান আছে হালকা। ময়মনসিংহে গেলে আরেকটু বেশি টান, ওরা মধ্যে মুনফাসিল করে। কেমন তাই শোন, একটু বেশি টান মারে না, একটু বেশি টান মারে। এখানে একটু টান কম, আর যত দূরে যাবেন তত টান বেশি। এই ভাষার মধ্যে এই মজা কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে কি জন্য ব্যাক কি কয়, কিসের জন্য বললো? কি আছে না কি আছে, মানে আমি কি জন্য বললাম? গিবত, স্বামীর গিবত। জি, আপনি আপনার বউকে খুব ভালোবাসেন না? মাশাআল্লাহ, ভালো। আল্লাহ ভালোবাসা বাড়ায় দাও। বুড়াদের ভালোবাসা কিন্তু অন্যরকম। যৌবন বয়সের ভালোবাসা একরকম, আর বুড়ো বয়সের বুড়ো বুড়ির ভালোবাসা আরেক রকম। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? মেয়ের বাড়ি বেড়াতে গেছে বুড়ি, বুড়া খেলে ছটফট করে আর বাটন ফোন আর চাপ দেয়, আসবি কোন দিন, তুই আসবি কোন দিন, ঠিক আছে না? ঠিক আছে না? এটা কি যৌবনের চাহিদা? না, ভালোবাসা। মাওয়াদ্দাতাও রাহমা, ভালোবাসা এবং রহমত। কি কান্দে বুড়ি যদি মরে, বুড়ার কান্না দেখে কে? চরম ছটফট করে। এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ভালোবাসা রেখে দিয়েছেন। জান্নাতীদের হুরের সঙ্গে আল্লাহ পাক জান্নাতীদের বিয়ে ঘটায় দিবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্বামীর কাছে স্ত্রী অধিকার আছে। আমার বন্ধুগণ, বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন কোনো হক নষ্ট না হয়, হক আদায়ের ক্ষেত্রে যেন কোনো কমতি না হয়। যদি পারেন স্বামীর দুর্নামটা না আগে সুনামটা বলবেন। আপনি তখনই মানুষ হবেন যখন আপনি নিজের দোষ খুঁজে বেড়াবেন, অন্যের গুণ খুঁজে বেড়াবেন, তখন আপনি হবেন মানুষ। আর অন্যের দোষ খুঁজবেন, নিজের গুণ খুঁজে বেড়াবেন, আপনি মানুষ হতে পারেন নাই। কারণ সেই লোকটাই হলো মহামানব, যে নিজের দোষগুলো খুঁজে খুঁজে বের করে সংশোধন হওয়ার চেষ্টা করে, আর অপরের দোষ না খুঁজে অন্যের গুণটা দেখে দেখে সে তার গুণটা নিজের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। স্বামীটা কেমন তোমার? খুব মানুষই না, আছে কিনা? আছে কিনা বলেন তো? এগুলো করা যাবে না। আবার যারা স্বামী আছেন তাদেরকেও বলবো, স্ত্রীকে এমন সম্পদ মনে করবেন, স্ত্রীকে আস্তে করে ডাক দিয়ে একদিন বলবেন, শোনো আমার স্ত্রী, তোমার সঙ্গে যে আমার সম্পর্ক, এই সম্পর্ক আমি দুনিয়াতেই রাখতে শুধু চাই না, জান্নাতেও রাখতে চাই। এই দুনিয়াতে একই ছাদের নিচে যেমন দুজন মিলে সংসার জীবন কাটাবো, আমি তোমার সঙ্গে জান্নাতে গিয়ে একসঙ্গে সংসার কাটাবো, সময় কাটাবো। নামাজ কেন পড়ো না? নামাজটা পড়ো, দেখবেন বেশি কিছু বলা লাগবে না। সে আপনাকে শেষ রাত্রিতে ডেকে দিয়া উজুর পানি গরম করে দিয়ে বলবে, তুমি উজু করো, আমি উজু করি, ঠিক কি না? ব্যবহারে মানুষের সবকিছু গলে যায়, কিন্তু কিছু কিছু স্বামী আছে ব্যবহার এমন খারাপ, বউ মনে মনে করে মরবে কোন দিন। এরকম আছে কিনা বলেন? আছে। ব্যবহারটাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। 2 বোতল মদ খায়া রাতের আধারে 3টার দিকে দরজার সামনে এসে বউকে ডাক দেয়, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না। বলেন তো এই আচরণ করলে সংসার হবে? হবে? সংসার হবে? হবে না। বউ এখন মনে মনে কয় যে আসলো তো ডাকাত, আসলো ডাকাত, দরজা খুলবে কেমনে? দরজা খুলতে ভয় পাচ্ছে, ও তো মদ খাইছে। ছেলে বড়, ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা তোর বাপ আসছে, দরজা খোলারই তো সাহস পাচ্ছে না, তুই সাথে চল। সাথে নিয়ে গেছে, দরজা খোলা মাত্র চোখ লাল টকটকা, বইয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। মাথায় তো ঠিক নেই, মাথা ঠিক আছে? ঠিক নাই তো। এখন ঘুম থেকে উঠেই যখন এই ডাক শুনছে, বউ এখন কয়, তোমার কি একটু লজ্জা নাই, শরম নাই? পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। সংসার জীবনে আপনি সুখ পাবেন না কখনো। সংসার জীবন তখনই সুখের হবে যখন সংসারের প্রত্যেকটা সদস্য যখন ইসলামের অনুশাসন মেনে চলবে, নামাজ ঠিক রাখবে, পর্দা ঠিক রাখবে, তেলাওয়াত ঠিক রাখবে, সারাদিন তার জিহ্বা আল্লাহর জিকির করবে। তাছাড়া আপনি কোথাও সুখ পাবেন? ভাবতেছেন টাকা পয়সার সুখ আছে? ওই রিসোর্টে যারা চিত হয়ে পড়ে থাকে তারা সুখী মানুষ? সুখী মানুষ তারা? কেউ সুখী না। ইসলাম মানলেই সুখ হবে। ইসলাম মানলে কি হবে?
সুখ হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমার মায়েরা খুব খুশি আজকে, হুজুর ফাইন লাগতেছে। আপনি তো আমাদের পক্ষেই কথা বলছেন, কিন্তু মেয়েরা জান্নাতে বেশি না জাহান্নামে বেশি? এই তো এখন বেলাইন হয়ে গেল। আবার স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে সাজে না, সেনা শাড়ি আর গন্ধ সাজে না। মার্কেটে যাওয়ার আগ দিয়ে যত পারফিউম আছে সব পারফিউম এক জায়গায় করে, মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সব জায়গায় সাজায়। স্বামীকে বলে, তুমি কি জানো নতুন একটা শাড়ির কালেকশন আসছে, আমাকে যেতেই হবে। আমি মার্কেটে গেলাম। স্বামী আর কি কবে? স্বামী কিছু বলতে পারছে না। বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে 1.5 বছর বয়স, এটা দেখবে কি তুমি দেখো, তুমি দুধ খাও। স্বামীর কোলে দিয়া ঢং ঢং করে হাই হিল একটা লাগায়া, সাইড একটা ভ্যানিটি ব্যাগ নিয়া, ঠোঁট লাল বানায়া, কপালে টিপ লাগায়া, আশকারা মাস্কারা লাগায়া, চুলটা ছেড়ে দিয়া ভন ভন করে ছুটে চললো মার্কেটের দিকে। দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? তার মাখরাজ দেখছেন আর সিফাত দেখছেন, শব্দ চয়নগুলো কি? দোকানদার তো ভাষা শুনে চিত হয়ে পড়ছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে কিনা বলেন? বলেন তো, এই সুন্দর ভাবে সাজানো এটা কি দোকানদারকে দেখানোর জন্য না স্বামীকে দেখানোর দায়িত্ব? স্বামীকে দেখায় না, স্বামীর সামনে সাজে না, ঢং ঢং করে চলে যায় মার্কেটিং এ, এবং এমন সেন্ট লাগায় 14 মাইল দূর থেকে বোঝা যায় এই দিক দিয়ে যাচ্ছে। বলেন তো, এই সমস্ত নারীদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। রাগ করতেছেন মনে হয়। আবার কিছু পুরুষ আছে খুব বেজুত পুরুষ, নিজের সুন্দরী বউকে পর পুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আছে না এরকম? বন্ধুদের সামনে পরিচয় করে দেয়, বন্ধু দেখতো, দোস্ত দেখতো, আমার বউটা দেখতে ভালো না রে, নাউজুবিল্লাহ বলবেন না? বোরকা পড়তে দেয় না। অনেক স্বামী আছে বউকে বোরকা পড়তে দেয় না। বউ বোরকা পড়তে চায়, বরঞ্চ বউকে দেখাবে এই জন্য হুন্ডাই তোলে, R15 এর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচে থাকে, আর প্যাসেঞ্জার সিট হলো 3 তলা। ওই 3 তলার উপরে বউটাকে বসায় দেয়, লাল শাড়ি পরায়া, চুলটা ছেড়ে দিয়া পিছনে হুন্ডাই তুলে। এখন হুন্ডার তো আওয়াজ না, আগের তো ইয়ামাহা যে হোন্ডা কোম্পানির যে হোন্ডা গুলো ছিল, বট বট আওয়াজ হতো, এ তো আওয়াজ নাই। R15 হতে পারে, কিন্তু আওয়াজ তো কম, আওয়াজ না শুনলে তো কেউ দেখবে না। হোন্ডার দোকানে মেকারকে বলে, পাইপ খুলে ফেল, সিলিন্ডার খোল। সিলিন্ডার খোলার পরে এমন সাউন্ড হয়, একটানে হতা পাড়া। হতা পাড়া আছে নাকি? ও তাহলে ভুল কই নাই তো, আছে দিলটা। এই হতা পাড়ার যেতে আশেপাশে যত আছে সবাইকে বুঝায় দিল, আমি নিয়ে যাচ্ছি, তোরা সব দেখ। জাতীয় সম্পদ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? পার্সোনাল। সে আপনার পার্সোনাল, আপনি তার পার্সোনাল। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমার পোশাক, তুমি তার পোশাক। আর কিছু কিছু স্বামী বানায় বউটা হলো সবার পোশাক, ভালো করে দেখ। যখন নাউযুবিল্লাহ, এগুলো করা যাবে? যুবকরা, বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করে নিবা। আব্বা আম্মাকে বলবা, খুলে বলবা, ওপেন বলবা, পিছনের দরজা দিয়ে যাবা না, ফুসুর ফাসুর করবা না, লুকোচুরি করবা না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এগুলো করা যাবে না। বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে করে নেবা। রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? ওই ইমো, লাইন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আছে না? এগুলো আছে না? মেসেঞ্জার, ইমো, লাইন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম যাওয়ার দরকার নাই। এগুলো কইরো না। প্রয়োজন হবে শুদ্ধভাবে হালাল পন্থায় বউকে রানী বানায়া, এলাকাবাসীকে জানায়া বউটাকে বাড়িতে তোলো, দেখবা এটার মধ্যে তুমি জান্নাতের গন্ধ পাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। অসামাজিক কাজ এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো বন্ধ হবে আইন করে।
কি করে বন্ধ হবে? আইন করে বন্ধ হবে। শরীফ ওসমান হাদিকে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে, হত্যাকারী শনাক্ত হয়েছে, উচিত হলো ওদেরকে ধরে এনে প্রকাশ্যে ওই রকম করে গুলি করে তার মাথার খুলি উড়ায় দেওয়া। দেখবেন একটা খুনি আর সামনের দিকে তাকানোর সাহস পাবে না। কুতিবা আলাইকুমুল কিসাস, আছে না? হ্যাঁ, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আর আজকের আইনে কি হয় জানেন? খুনি খুন করে জেলখানায় ঢুকে ও ডাবল খুনি হয়। কি খুনি? ডাবল খুনি। সাহস আরো কমে না বাড়ে? কিন্তু তুই জীবনে কয়টা সাইজ করছিস? সেটাকে 10টা, আমি তো 20টা। থাম, বের হই, আমি 30টা করি। নাউজুবিল্লাহ। সব বন্ধ হয়ে যাবে। কার বিধান দরকার? আসতে বলবে না, কার বিধান দরকার? তাহলে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 15টা পথ আজকে আমরা শিখে যাব। 1 নাম্বার হলো আনুগত্য, নাম্বার 2 হলো নফসের নিয়ন্ত্রণ, নাম্বার 3 এখন আসি ভালো কাজ আমরা করব। কি কাজ? এবং ধৈর্যের সাথে। কিসের সাথে বলেন? ধৈর্যের সাথে। ধৈর্য নাই, ভালো কাজ করা সম্ভব না। আমরা ধৈর্য আনবো না ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। আপনি লুঙ্গির দোকানদার, লুঙ্গি বেচেন, অথবা আপনি টি শার্ট বিক্রি করেন, অথবা পাঞ্জাবি বিক্রি করেন। পাঞ্জাবি একটা দেখলেই কি কিনবে কেউ? 10 পাঞ্জাবি ভাঁজ ভুস খুলে জমিন দেখাবেন, এটা ভালো, এটা সুন্দর, এটা এই কাপড়, এটার দাম এই, 10-12টা দেখার পরেও অনেকে পাঞ্জাবি কিনে না, থুইয়া চলে যায়। থুইয়া চলে যাওয়ার সময় যদি আপনার রাগ উঠে, যদি আপনি বলেন এই তুই কিনবি না কেন, এতগুলো দেখালাম কেন, নচেত বেঁধে রাখবো, কাস্টমার আসবে তো? আসবে? আসবে না। তাহলে ব্যবসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া ব্যবসা হয় না। সংসার আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে থাকতে হবে। ধৈর্য ছাড়া সংসার হবে না। স্বামী মাঝে মাঝে খেপে যাবেন, স্ত্রী ধৈর্য ধরবেন। স্ত্রী মাঝে মাঝে একটু কথা বলে ফেলবেন, স্বামী মুস্কি মুস্কি হাসি মারবেন। কারণ কথার পরিমাণে পুরুষ এগিয়ে না নারী এগিয়ে? বলেন বলেন, কথা বেশি বলে কারা বেশি? এই 16 বছর কথা বলছে কারা বেশি বলেন? নারী বেশি। জন্য পেঁচ লাগছে। এত হিংসা। আল্লাহ, আমার দেশে যত হিংসার আবাদ হয়, কেউ কাউকে মানতে চায় না। এবং আমার দেশের নেতৃত্ব এত নোংরা, ভুল করেও ভুল স্বীকার করে।